এই নিউ আলিপুর স্টেশনের এখানে হচ্ছে শ্রী সত্য সাই সেবা সমিতি আছে। এ হলো শ্রী শ্রী বলরাম, এ হলো গোপীনাথ, এ হলো শ্রী শ্রী নাড়ুগোপাল রাজবাড়ি। যদি সিংহদুয়ার দিয়ে আসেন, এই দিক দিয়ে হলো রাজবাড়ি ঢোকা। এখানে খাজা, বাদাম আর জিলাপি পেয়ে যাবে। ব্রিজ দিয়ে উঠছি, আজ আপনাদের নিয়ে যাব কৃষ্ণনগর। 12 দোল আছে, সেই রাজবাড়ি আজকে দর্শন করাবো। চলুন আজকে কৃষ্ণনগর 12 দোল নিয়ে যাই। এই ওভারব্রিজ দিয়ে হাঁটছি, দেখুন নিউ স্টেশন। এখান থেকে যাব শিয়ালদা, শিয়ালদা দিয়ে নিয়ে যাব আপনাদের কৃষ্ণনগর। আজ আমার গন্তব্যস্থল কৃষ্ণনগর। এই নিউ আলিপুর 6টা 5-এর ট্রেন ধরে যাব হচ্ছে শিয়ালদা। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে যাব কৃষ্ণনগরে। চলুন কৃষ্ণনগর নিয়ে যাব। যে লোকালে আজকে শিয়ালদা যাব বজবজ শিয়ালদা লোকাল এখন ঢুকছে 6টা 15-তে, 6টা 5-এর ট্রেন 6টা 10-এ ঢুকছে। বজবজ লোকাল এলো শিয়ালদায় 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এবারে আমি যাব কৃষ্ণনগর লোকালের উদ্দেশ্যে। কৃষ্ণনগর লোকাল 6টা 55, 6 নম্বরে। এবারে শিয়ালদা মেনে যাচ্ছি সাউথ থেকে। তা আজকে আমি কৃষ্ণনগর লোকাল ধরবো। ডিসপ্লেতে দেখাচ্ছে 6 নম্বরে। দেখুন ডিসপ্লেতে কৃষ্ণনগর লোকাল দেখাচ্ছে 6টা 55, 6 নম্বরে। চলুন, অলরেডি কৃষ্ণনগর লোকাল দিয়ে দিয়েছে 6 নম্বরে। চলুন আজকের আপনাদের কৃষ্ণনগর নিয়ে যাব। কৃষ্ণনগর লোকাল 6টা 55 পাক্কা টাইমে ছেড়ে দিই। আজ আমার গন্তব্যস্থল কৃষ্ণনগর। চলুন, 6টা 55 পাক্কা টাইমে কৃষ্ণনগর লোকাল ছেড়ে দিয়েছে। এবারে কৃষ্ণনগরে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। নমস্কার বন্ধু, আজ আপনাদের 12 দোলের মেলা কৃষ্ণনগর তথা বাংলার অন্যতম বিখ্যাত মেলায় এবং দীর্ঘকালের প্রাচীন বিশাল মেলা হিসাবে প্রসিদ্ধ আছে। প্রতি বছর দোল পূর্ণিমার পর চৈত্র শুক্ল একাদশী তিথিতে নদিয়া রাজের পোষকতায় কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কৃষ্ণনগর লোকশ্রুতি প্রচলিত যে নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র 1710 থেকে 82 খ্রিস্টাব্দে এই মেলার প্রবর্তক, কিন্তু এ সম্পর্কে কোনো পাথুরে প্রমাণ পাওয়া যায় না। তার বক্তব্য মানতেও নারাজ। তাদের বক্তব্য 1752 খ্রিস্টাব্দে ভারতচন্দ্র রায় গুণকার লিখিত অন্নদা মঙ্গল কাব্যে কৃষ্ণচন্দ্র সম্পর্কে অনেক কথা থাকলেও 12 দোল সম্পর্কে কোনো উল্লেখ নেই। অর্থাৎ মনে করা হয় 1752 খ্রিস্টাব্দের পূর্বে এই মেলার প্রবর্তক হয়নি। প্রাসঙ্গিক উল্লেখ যে 1742 থেকে 50 খ্রিস্টাব্দে দেশে বর্গীয়দের দৌরত্বে দেখা দেয়। মহারাজ কৃষ্ণচন্দ্র এই সময় বর্গীয়দের ভয়ে শিবনিবাসে নদিয়ার রাজধানী নিয়ে যান। শিবনিবাসে 1754 খ্রিস্টাব্দে বুড়ো শিবের মন্দির এবং 1762 খ্রিস্টাব্দে আরও 4টি মন্দির নির্মাণ করেন। 1762 খ্রিস্টাব্দে পর্যন্ত শিবনিবাসে অবস্থানের পর 1763 খ্রিস্টাব্দে কৃষ্ণনগর রাজবাড়িতে ফিরে আসেন। আর কৃষ্ণচন্দ্র 1774 খ্রিস্টাব্দে গঙ্গা আবাসে রাজপ্রাসাদী নির্মাণ করেন। সেই সময় অমৃত্যুতে সেখানে বসবাস করেন। বাংলার 1100
76 সনে অর্থাৎ 1770 খ্রিস্টাব্দে দেখা যায় মনন্তর। তার অনুমান করা যায় যে 1763 খ্রিস্টাব্দে কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে ফেলার পর 1764 খ্রিস্টাব্দে বারোদলের মেলার প্রবর্তন করেন। বারোদলের মেলার প্রবর্তক পশ্চাতে একটি জনশ্রুতি প্রচলিত আছে। মহারাজ কৃষ্ণচন্দ্রের দুজন মহিষী ছিলেন। দ্বিতীয় মহিষী ছিলেন অবশেষে রূপ লাবণ্যময়ী ও গুণবতী। শিবনিবাসে রাজ্ঞেশ্বর শিব মন্দিরে প্রতিষ্ঠা ফলক অনুযায়ী দ্বিতীয় মহিষী হলেন মর্তের লক্ষ্মী স্বয়ং, অর্থাৎ মূর্তিমতী লক্ষ্মীর মতন। কথা ছিল যে মহারাজ দ্বিতীয় মহিষীকে নিয়ে উলায় বীরনগরে নদিয়া রাজ রাঘব রায়ের নির্মিত জলবাটিকায় দেওয়ার কথা রাখতে পারেন না। রাজমহিষী উলার যাতে এই মেলা দেখতে চান, কিন্তু কোনো সফল হয় না। তারই ফলস্বরূপ কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের এই মেলার প্রবর্তন করে, যাতে রাজমহিষী অন্য অন্য অন্তঃপুরবাসিনী রাজবাড়ি থেকে মেলা দেখতে পারেন। কারো কারো মতে দোল পূর্ণিমার 12 দিন পরে এই মেলা উদযাপিত হতো, তাই এই নামকরণ। তবে এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। আসলে নদিয়া রাজের পৃষ্ঠপোষকতায় প্রবর্তিত এই মেলার নদিয়ারাজ কুলবিগ্রহ বড়নারায়ণ ব্যতীত আরও 12টি কৃষ্ণ বিগ্রহ পূজিত হতো। বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত এই 12টি বিগ্রহ এই মেলার সময় সমরায় সহকারে কৃষ্ণনগরে আনা হতো এবং 3 দিন নাট মন্দির থেকে বিগ্রহ পূজা অর্চনা করা হতো। 12টি বিগ্রহের জন্য এর নাম বারোদলের মেলা রাখা হয়। নদিয়ারাজ কুলবিগ্রহ হলেন বড়নারায়ণ। মেলার বড়নারায়ণের সঙ্গে আরও 12টি বিগ্রহ থাকেন, যারা নদিয়ারাজ কর্তৃক বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত। বারোদলের মেলায় 12টি বিগ্রহ সমরায়ে কৃষ্ণনগরে নিয়ে আনা হতো। কৃষ্ণনগর রাজবাড়িতে সুসজ্জিত পঙ্খ অলঙ্কৃত ও ঠাকুর দালানে চাঁদনি বা নাট মন্দিরে কৃষ্ণ বিগ্রহে রেখে বারোদলের প্রথম 3 দিন পূজা অর্চনা করা হয়। পরে রাজবাড়ির দক্ষিণ দিকে ঠাকুর দালানে বড়নারায়ণের সঙ্গে বিগ্রহগুলি রাখা হয়। 1 মাস পর এই বিগ্রহগুলি আবার যথাস্থানে নিয়ে যাওয়া হয়। তবে এখন সব বিগ্রহ রাজবাড়িতে আসে না, তবুও সকলে এখন একে বারোদলের মেলাই নামে পরিচিত। নদিয়ারাজ কুলবিগ্রহ বড়নারায়ণ বাদে অন্য অন্য বিগ্রহ হল বলরাম, শ্রী গোপীমোহন, লক্ষ্মীকান্ত, ছোট নারায়ণ, ব্রহ্মদেব, গড়ের গোপাল, শান্তিপুরের অদূরে সূত্রগড়ে অগ্রদ্বীপের গোপীনাথ, নদিয়ার গোপাল, তেহট্টের কৃষ্ণ রায় ও কৃষ্ণচন্দ্র, শ্রী গোবিন্দদেব ও মদন গোপাল। বিগ্রহগুলি বিরহে শান্তিপুরের সূত্রগড়, নবদ্বীপ, অগ্রদ্বীপ, তেহট্ট, বহিরাগাছি প্রভৃতি স্থানে প্রতিষ্ঠিত এবং নিত্য পূজিত। বিগ্রহগুলি বারোদলের 3 দিন পৃথক পৃথক মঞ্চে থাকেন। 3 দিন তাদের বেশ আলাদা আলাদা হয়। প্রথম দিকে রাজবেশ, অর্থাৎ সোনার অলঙ্কার সহ মূল্যবান পোশাক, বর্তমানে অবশ্য নয়। আর দ্বিতীয় দিনে ফুল বেশ, অর্থাৎ সুগন্ধযুক্ত পুষ্প মাল্য সজ্জিত। আর তৃতীয় দিনে রাখাল বেশ, অর্থাৎ দারিদ্র রাখালের বেশ। দোলযাত্রার পর একমাত্র কৃষ্ণনগরেই বারোদলের মেলা অনুষ্ঠিত হয়। ইতিহাসের পাতা উল্টালেও হরিভক্তি নিবাসে এই দোলের উল্লেখ আছে। অর্থাৎ চৈত্র মাসে শুক্লা একাদশী তিথিতে নিত্য গীতাদি উৎসব সহকারে দেবদেবীকে উল্লেখ মুখ করে দোলাতে হয়। গরুড় পুরাণে উল্লেখ আছে যে
কলিকালে চৈত্র মাসে শুক্লপক্ষে দক্ষিণমুখী হরি বিগ্রহ পূজা অর্চনা করে 1 মাস দোলনে দোলাতে হয়। এবারে আমাদের ট্রেন কৃষ্ণনগরে পৌঁছে গেল। 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে এবারে আমরা কৃষ্ণনগরে 12 দোলের মেলার উদ্দেশ্যে যাব, রাজবাড়ির উদ্দেশ্যে। হলো কৃষ্ণনগর রেলওয়ে ভান্ডার সমিতি, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরে স্টেশনে রেলওয়ে সমিতির একটা কালী মন্দির আছে, সেটাও আপনাদের তুলে ধরল। কৃষ্ণনগর সিটি রেলওয়ে স্টেশন, আর এই হলো অটো স্ট্যান্ড। এখানে অনেক অটো আছে, এখান থেকে আপনাদের অটো নিয়ে যেতে। রাজবাড়ির উদ্দেশ্যে চললাম, কৃষ্ণনগর রাজবাড়ি। কৃষ্ণনগর রাজবাড়ি 12 দোলের মেলা আছে। এই মেলা খুব খ্যাত, 3 দিন ঠাকুর বের করবে, 12 ঠাকুর, সেই জন্য একে বলে 12 দোল। চলুন নিয়ে গিয়ে ওখানে কথা হবে। রাজবাড়ির উদ্দেশ্যে অটো চলেছে, চলুন আপনাদের নিয়ে যাই। তো এইখানে নামিয়ে দিল, এই সিংহদুয়ারের মুখে। হলো সিংহদুয়ার দিয়ে ঢুকছি আমি। আজ 12 দোলের মেলায় এনেছি, এইসব বসে গেছে এখানে দেখুন, 12 দোলের মেলায় ঢোকার মুখেই সব সাধুরা বসে গেছে। এগুলো আপনাদের, হ্যাঁ কোথা থেকে আসছো? শিলিগুড়ি, দার্জিলিং ডিস্ট্রিক্ট। এর আগে কি আপনারা গোপীনাথের মেলায় ছিলেন? না, এখানে প্রথম আসছি। প্রথম আসছেন এখানে? ঠাকুরনগর আসছি, ঠাকুরনগর থেকে আচল এখানে আসছিলাম রানাঘাটে। ও, তারপরে এখানে এসছেন। ও, এই হলো শ্রী কালী জয়তী, এই হলো ঢোকার মুখ। চলুন আপনাদের নিয়ে যাব। অনেকে এসে গেছে সব। দাদা কোথা থেকে আসছেন আপনি? হাঁসখালি। হ্যাঁ, হাঁসখালি। আচ্ছা, আপনারা কি প্রত্যেক মেলাতেই যান? এই মেলাতেই যাই। ঠাকুরনগরে গিয়েছিলেন? ঠাকুরনগর আমি যাই। তাহলে গোপীনাথের মেলায়? গোপীনাথের মেলায় যাই, তারপরে ভোজপাড়ায় যাই। আচ্ছা, এইগুলো আপনারা কেন এরকম, আপনাদের বৈষ্ণবদের কি নিয়ম আছে এরকম মেলায় গিয়ে বসে আপনাদের এ করতে হয়? পেটের দরকার, পয়সার দরকার, এই জন্য এইসব সাধুরা এসে গেছে। জয় কি সব সাধুরা এসে গেছে দেখুন, 2 ধারে বসে গেছে সাধু। আপনি কোথা থেকে এসছেন? কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে এই 12 দোলের মেলায় সব বসে গেছে দেখুন, 2 ধারে বসে গেছে। লাইন দিয়ে। এখানে হচ্ছে শ্রী সত্য সাই সেবা সমিতি আছে, দেখুন কত বসে গেছে সব লাইন দিয়ে। সত্য সাই দেখুন, ঢোকার মুখেই গাছগাছালি দেখুন। এখানে নার্সারি করে তুলেছে এই এতে রাজবাড়িতে, সেটাও আপনাদের তুলে ধর। ঢোকার মুখেই গাছগাছালি সাজানো বাগান পেয়ে যাবে, দেখুন কত সুন্দরভাবে। এ হলো শ্রী শ্রী বলরাম। ये तो सब बहाना बना के आई है मुझे देख। अचानक माँ पूछ बैठी कर लिया, तूने माखन खाया है क्या? এ হলো শ্রী শ্রী বড় নারায়ণ চন্দ্র আর শ্রী শ্রী ছোট নারায়ণ চন্দ্র, দর্শন করুন। আর সব জায়গা দেখুন ধূপ দিয়ে
যে 12 দোল হয় এ হলো গোবিন্দ। अब मुख से निकल गया मैं तूने माखन এ হলো গোপাল, শ্রী গোপাল। यही सुंदरता है इस भजन में। এ হলো নাড়ু গোপাল। मैया मोरी भोर भयो गैयन के নাড়ু এ হলো গোপীনাথ। এই বিগ্রহে সব রকম আছে, বড় গোপাল, তারপরে জগন্নাথ, তারপরে রাধাকৃষ্ণ, সব এই বিগ্রহে সকলকে তুলে ধরেছি। দেখুন हमारे भारतीय शादियों ये वाला गोष्ठ गोपाल। आप ध्यान दें এ হলো নাড়ু গোপাল। দেখুন কত সুন্দর সাজিয়ে প্রত্যেকটা 12 দলে যে 12টা যে ঠাকুর থাকে রাজবাড়ি, হলো শ্রী শ্রী নাড়ু গোপাল রাজবাড়ি। এ হলো শ্রী লক্ষ্মীকান্ত। দেখুন এর বিগ্রহ লক্ষ্মীকান্ত আর কৃষ্ণকান্ত। এখানে আরতি চলছে, পুজো চলছে। এই বিগ্রহে শ্রী শ্রী মদন नहीं গোপাল चाहिए तर्क বড় রাজবাড়ি। दूसरा तर्क दिया এটা হলো বড় রাজবাড়ি মদন গোপাল। এগুলো হলো রাজবাড়ির ব্যবহৃত জিনিস সাজিয়ে রাখা আছে, আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এইগুলো ঘড়ি দেখুন কত আগেকার দিনের। আর এই হলো নাট মন্দির, সেটাও আপনাদের তুলে ধরে দেখালাম। কেন এবারে কি উপলক্ষে ঢুকতে দিল না আমি জানি না। তা নাট মন্দিরটা দেখুন কত সুন্দর, এবং সাজবাতি দিয়ে কত সুন্দর, পিলার দিয়ে খিলান পিলার দিয়ে সাজানো, সেটাও আপনাদের তুলে ধরলাম কত সুন্দরভাবে। দেখুন নাটবাড়ি, এই নাট মন্দিরে সব কিছু সুসজ্জিতভাবে আছে, ব্যবহৃত জিনিসগুলো কত সুন্দর আপনাদের এটা তুলে ধরলাম। কত সুন্দরভাবে গড়ে উঠেছে। রাজবাড়ির এতে ঢুকতে দেবে না বলে বাঁশ দিয়ে বেঁধে দিচ্ছে যাতে না কেউ ঢুকতে পারে। পণ্ডিত মশাই প্রত্যেক বিগ্রহে পুজো করছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন প্রত্যেকটা বিগ্রহে পণ্ডিত মশাই গিয়ে ফুল তারপরে মিষ্টি দিয়ে পুজো দিচ্ছে। এক একটা বিগ্রহে যাচ্ছে, পণ্ডিত মশাই গিয়ে পুজো দিচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন আমি যে সময় গিয়েছিলাম সেই সময় পুজো করছিলেন পণ্ডিত মশাই প্রত্যেকটা বিগ্রহে, সেটা আপনাদের তুলে ধরলাম। রাজবাড়ির ভেতরে কত চারা বসিয়ে গাছ তৈরি করে তারা এখন রাজবাড়ির ভেতরে নার্সারি তৈরি করেছে গাছের। দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। নার্সারির দালানটা বাইরের দিক থেকে আপনাদের তুলে ধরলাম। দেখুন একচালা বিশিষ্ট এই হচ্ছে নাটদালার, বড় বড় পিলার দিয়ে তৈরি আগেকার দিনে, সেটাও আপনাদের তুলে ধরলাম। রাজবাড়িতে ঢুকতে দিল না, তা আমি বাইরে থেকে যতটুকু পারলাম আপনাদের নিয়ে দেখাবার চেষ্টা করছি। পুরো নার্সারি চাষ হয়, নার্সারি। আজ কৃষ্ণনগরে 12 দোল শুরু হয়েছে, সেই উপলক্ষে আপনাদের এনেছি, বিগ্রহে দর্শন করিয়েছি। কিন্তু রাজবাড়ি গতবারে ঢুকতে দিয়েছিল, এবারে ঢুকতে দিল না। ভক্ত সমাগম হচ্ছে দেখুন, সেগুলো আপনাদের তুলে ধরলাম। কৃষ্ণনগর রাজবাড়ি একাধিক বস্ত্র থাকলেও রাজবাড়ি বিরাট পূজা মণ্ডপ, অন্যতম দর্শনীয় সম্পদ। পূজা মণ্ডপের পঙ্খের
বিচিত্র কারুকার্যের অতুলনীয় পুজো মণ্ডপে থাম খিলান ইত্যাদি রাজকীয় ছাপ লক্ষ্য করা যায়। এই ধরনের বিরাট পূজা মণ্ডপ পশ্চিমবঙ্গে খুবই বেশি নেই। দোল পূর্ণিমার পর দ্বিতীয় একাদশী অর্থাৎ বলা যেতে পারে চৈত্র মাসের শুক্ল একাদশী তিথিতে কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণে বিরাট মেলা বসে। এই মেলাটি হয় বারোদলের মেলা নামে পরিচিত। নদিয়ারাজ কুল বিগ্রহ হলেন বড় নারায়ণ ও বড়দোলের নারায়ণ বিগ্রহের সঙ্গে তৎকালীন নদিয়ারাজ প্রতিষ্ঠিত বিভিন্ন স্থানে 12টি কৃষ্ণের বিগ্রহ রাজবাড়ি দুর্গা দালানের পাশে মণ্ডপে করে পৃথক পৃথক কাঠের সিংহাসন সাজিয়ে রাখা হয়। এই রাজবাড়িতে গাছগাছালি ভর্তি এবং এই রাজবাড়ির ভেতরে নার্সারিরও ব্যবসা আছে। এখানে নার্সারি গড়ে তোলা হয়েছে। আর গাছগাছালি দেখুন, আম গাছ, অনেক প্রকারের গাছ এখানে দেখতে পাবেন আপনারা। দোল পূর্ণিমার দ্বিতীয় একাদশী অর্থাৎ বলা যেতে পারে চৈত্র মাসে শুক্ল একাদশী তিথিতে কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণে এক বিরাট মেলা বসে। মেলাটি 12 দোলের মেলা নামে পরিচিত। নদিয়ারাজের কুল বিগ্রহ হলেন বড় নারায়ণ। 12 দলে বড় নারায়ণের বিগ্রহ তৎকালীন নদিয়ারাজ প্রতিষ্ঠিত বিভিন্ন স্থানে 12টি কৃষ্ণের বিগ্রহ রাজবাড়ি দুর্গা বাড়িতে কাঠের সিংহাসনে সাজিয়ে রাখা হয়। এই রাজবাড়িতে নার্সারির বিজনেস আছে এবং এখানে অর্ডার দিলে এখানে পাওয়া যায়। আপনারা নানা রকম চারা এই রাজবাড়ি থেকে পেয়ে যাবেন অর্ডার দিলে। আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের। এই সিংহদুয়ার দিয়ে আসেন, এই দিক দিয়ে হলো রাজবাড়ি ঢোকা, আর এই দিক দিয়ে মেলায় যাওয়ার রাস্তা। এ হলো শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার বাদাম স্টল। কত রকমের বাদাম এখানে পেয়ে যাবেন। বীরভূমের ঘরোয়ানা একটি হাউমাউ, হচ্ছে হাউমাউ চাটনি, নানা রকমের আচার এখানে পেয়ে যাবেন। এখানে খাজা, বাদাম আর জিলাপি পেয়ে যাবেন। এ হলো মেলা প্রাঙ্গণ। এনেছি, এই সকাল সকাল এসছি। রাতের বেলা এই মেলায় প্রচুর ভিড় হবে, তাও বসে গেছে। চলুন আপনাদের মেলাটাকে দর্শন করাই যতটুকু পারি। এ হলো নিরামিষ মথুরা কেক। এখানে বাদাম, জিলেপি, মালপোয়া এখানে সব পাওয়া যায়। দাদা, জিলেপি কত করে কেজি? 120, 160। এখানেও জিলাপি বসে গেছে। এবারে রাজবাড়ি দর্শন আছে, তা এবারে চলুন মেলার দিকে নিয়ে যাই। যে 12 ঠাকুর ছিল সেটা আপনাদের দর্শন করালাম। আর এখানে নার্সারির ব্যবসা হয়, একটা ফোন নাম্বার দিয়ে দেবো। যদি নার্সারির কোনো কিছু দরকার পড়ে আপনারা সেটা এনে অর্ডার দিয়ে নিতে পারবেন। ছোটো জিলাপি, বড় জিলাপি, মালপোয়া সব রকম আছে। ছোটো জিলাপি, বড় জিলাপি, মালপোয়া, ঢাকাই পরোটা আছে, মোগলাই রোল, চাউমিন, লস্যি সব এইখানে পেয়ে যাবে। এই স্টলে পেয়ে যাবে। বাচ্চাদের নাকুরদোলা দেখুন কত, এটা হচ্ছে খুব বাচ্চা বয়স তাদের নাকুরদোল্লা। এগুলো বাচ্চাদের রাইডিং, সেগুলো তুলে ধরছি। এগুলো বাচ্চাদের রাইডিং, যত বাচ্চা আছে তাদের রাইডিং এটা তুলে ধরলাম। এটাও একটা বাচ্চাদের রাইডিং। আচ্ছা, রাইডিং দেখুন, এগুলো 6 রাউন্ড বলে, 6 রাউন্ড 7 রাউন্ড, ওই 60 থেকে 70 টাকা হয়, প্রত্যেকটা মেলায় থাকে, সেটা তুলে ধরলাম। এও দোলনা আছে দেখুন, সেটাও তুলে ধরলাম। এগুলো হলো বাচ্চাদের দোলনা।
এই হলো ড্রাগন রাইডস, ড্রাগন সুপার ড্রাগন ট্রেন। এগুলো 6 রাউন্ড থেকে ওই 60 থেকে 70 টাকা পর্যন্ত নেয় এইগুলো চড়াতে। এগুলো আপনাদের তুলে ধরলাম। হলো ইলেকট্রিক নাকুরদোল্লা, দেখুন এটাও আপনাদের তুলে ধরলাম। ওই 6 রাউন্ড ওই 60 থেকে 70 টাকা এইগুলো। বাচ্চাদের রাইডিং জাম্পিং, এই একটা রাইডিং, এও 6 রাউন্ড 7 রাউন্ড ওই 60-70 এর ভেতরেই থাকবে, প্রত্যেক মেলায় তাই থাকে। এখানে হচ্ছে চলো লস্যি খাই। এখানে লস্যি স্পেশাল আছে, বাবুসোনার লস্যি আছে, স্পেশাল বাবুসোনার লস্যি, সেটাও আপনাদের তুলে ধরলাম। এ হলো বুড়িমার স্পেশাল দই পাপড়ি চাট, হলো বুড়িমার দই পাপড়ি চাট। আর এখানে হচ্ছে লোকনাথ স্টল স্পেশাল ঘুগনি। হচ্ছে পরোটা, ঢাকাই পরোটা এখানে পাওয়া যায়। পরোটা দুটো 10 টাকা, ঠিকই আছে। ঢাকাই পরোটা 60 টাকা। এখানে বিশ্বাস জিলিপি সেন্টার, সুস্বাদু মুখরোচক খাবার পাওয়া যায় এখানে। নিমকি তৈরি করবে কেটে। এখানে বাচ্চাদের খেলনা পাওয়া যায়, সেটাও তুলে ধরলাম। কোনো মেলা আসছে, স্টল এখনো পুরো বসেনি। দেখুন এই রাজবাড়ির মাঠে কিন্তু মেলা প্রচুর বড়। আপনারা স্টেশন থেকে নেবে যে দিঘির পাড় আছে, সেখান থেকেও একটা রাস্তা করে দেয়, সেই মেলায় আসতে পারেন। কৃত্রিম হচ্ছে ফুল প্লাস্টিকে, হরেক মাল 10 টাকা। এখানে যা মাল আছে সব 10 টাকা হরেক মাল। এই একটা গেট আছে, হচ্ছে যশোব ধাম মন্ত জয়, এই একটা গেট দেখুন, সিংহদুয়ার। এই গেটটাও আপনাদের তুলে ধরলাম। কামান করা আছে চারদিকে রাজবাড়ি, এটাও আপনাদের তুলে ধরলাম। এই একটা দোয়ার আছে দেখুন, সেটাও আপনাদের তুলে ধরছি। মেলার জায়গা দুটো ঢোকার আছে, একটা সামনের দিয়ে আর একটা হচ্ছে দিঘির পাড় দিয়ে, যে গেট করে দেয় সেখান দিয়ে এই মেলায় ঢুকে যাবে। এই হলো মেলায় ঢোকার জায়গা আছে। আর সিংহদুয়ার দিয়ে ঢুকলে রাজবাড়িতে প্রবেশ করতে পারবেন, কিন্তু রাজবাড়ি 3 দিন খোলা থাকে, 8, 9, 10। এ হলো রাজবাড়ি পুরো এরিয়া, দেখুন কত গেট রাজবাড়ি। এদিক দিয়েও ঢোকা যায়, একটা গেট আছে দেখুন সিংহদুয়ারের পাশে, মিনার বিশিষ্ট। দেখুন এই রাজবাড়িতে হচ্ছে মহারানী জ্যোতির্ময়ী বালিকা প্রাথমিক বিদ্যালয় আছে, এটা হচ্ছে অফিস ঘর। এই হলো তার এরিয়া, এই হলো ঢোকার মুখ। মহারানী জ্যোতির্ময়ী বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ, এটা স্থাপিত হয়েছে 1951 খ্রিস্টাব্দে, সেটা আপনাদের তুলে ধরলাম। এই হলো তার এরিয়া। তা বন্ধু, আজ আপনাদের কৃষ্ণনগর রাজবাড়ির 12 দোল দর্শন করালাম। যেহেতু এখানে 12 ঠাকুর বার করা হয়, রানী মা
মাকে মেলায় নিয়ে যাবে বলে ছিল, রানীমা তুষ্ট হয়েছিল, সেই জন্য রানীমাকে খুশি করার জন্য রাজবাড়ির ভেতরেই 12 দোল পালন করা হয় এবং সেই হিসাবে প্রত্যেক বছরে হচ্ছে চৈত্র শুক্লা একাদশী থেকে এই মেলা শুরু হয়। তা আমি আপনাদের বলবো, মেলাটার আমি যতটুকু পেরেছি দেখিয়েছি, 12 ঠাকুর দর্শন করিয়েছি, রাজবাড়ির কিছু অংশ দর্শন করিয়েছি। এবারে ফটো দিতে চাইছিল না, তাও আমি অনুরোধ করে কোনো রকমের ছবি তুলেছি, অন্যবারে তুলতে দেয়। আর বলবো আপনারা শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো যদি পেয়ে যান তো আইকন বোতামটা টিপে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। জয় 12 দোল বলে শুক্ল একাদশী, জয় রাধা মাধব, জয় মদন গোপাল বলে এখানে শেষ করলাম।